কবিতাটার মানে কি? হ্যাঁ, কবিতাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, কাচের গুঁড়ো কবিতার নাম। হয়তো বা ভাঙা কাচের গুঁড়ো। আমি যার থেকে জানলাম সে ঠিক বললো কিনা আমি জানি না। এনিওয়ে, দেখে নিও, সবাই দেখে নিও, আজকাল তো ইন্টারনেটে সব পাওয়া যায়। যাই হোক, এই কবিতার মানে কি, কবিতাটা কেন এরকম, কবিতার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন বলুন, বলো। বলতে চাইছেন যে চারিদিকে এই যে সবাই হিংস্র হচ্ছে, হ্যাঁ, এটাই দাও, গল্পের মাঝখানে দাও। মানুষ যে এত দাঙ্গা মারপিট করছে, এত চারিদিকে মানুষের হিংস্রতা বেড়ে গেছে অনেকটা। তার মধ্যে অনেকেই আছে যারা এইসব পছন্দ করেন না। তারা যেমন আশপাশটা যেমন আগের মতো ভালো ছিল, তারা গদ্য পদ্যে সাহায্য নিয়ে তারা সোসাইটিটাকে আবার ভালো করে তুলতে চাইছে। তাদের এই দাঙ্গা মারপিটের মধ্যে যারা ভালো করতে চাইছে তাদেরই বরং কষ্ট পোহাতে হচ্ছে। তাই তো, একমত সবাই যার মানে বলছে? কিছুটা। হ্যাঁ, বল। কিছুটা ঠিক বলছি। একমত, যা বললো ঠিক, একমত। আমি হলে আরো দু তিনটে কথা অ্যাড করতাম, কিন্তু মূল বক্তব্যটা এই যে প্রেজেন্টেশনটাও হবে, ইট শুড বি ভেরি স্মার্ট। হ্যাঁ, আমি যখন যাকে যা বলবো সে প্রেজেন্ট করবে নিজেকে প্রেজেন্টেবল করে। হ্যাঁ, বলো। ওর ওর কথা অনুযায়ী মোটামুটি কিছুটা একমত। আর আমি যদি কিছু বলতাম, বক্তব্য রাখছি, কিছু কিছু কথা আমি আরো অ্যাড করছি। যেমন কবি বা লেখক কিভাবে লিখেছেন আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমার মনে হচ্ছে যে উনি কোনো যুদ্ধের সময় পরিপ্রেক্ষিতে এই আবৃত্তিটা করেছিলেন বা কবিতাটা লিখেছিলেন। এবং দাঙ্গা, মারামারি, খুনোখুনি, আগুনের মধ্যেও যে ফুল ফোটে একটা দিক, যে তাদের কিছুজন প্রেম করে, মানে কিছুজন ভালোবাসার দাঙ্গা মারপিট ছেড়ে যে ভালোবাসতে জানে বা ভালোবাসার যার জন্য কবিতাটা লিখেছেন, জনগণের জন্য, তাদেরকেও একটা বার্তা দেওয়া যে ভালোবাসা যায়, যুদ্ধের মধ্যেও ভালোবাসা যায়। তার জন্যই কবি লিখেছেন যে কেউ বানাচ্ছে স্বপ্নের বাড়ি, তাদের রেডিংয়ে নীল শাড়ি। এবং আর একটা দিক হচ্ছে, যারা কবিতা, গদ্য, পদ্য, যারা যুদ্ধক্ষেত্রে নামে না, কিন্তু তাদের লেখনী শক্তি দিয়ে, তাদের কলমে, হাতের জোরে যারা সমাজটাকে ভালো করতে, সমাজ চেতনা বোধটাকে বৃদ্ধি করতে চায়, তাদের যারা স্বপ্নের একটা ভালো একটা মঙ্গলের হিমালয়, হিমালয় বলতে আমার মনে হচ্ছে এখানে পাহাড় নয়, একটা সমাজের ভালো মঙ্গলের হিমালয়, পাহাড়। এবং সেখানে উঠতে উঠতে তাদের জনগণ দেখছে বা কবি দেখছেন তাদের পায়ের তলায় ভাঙা কাচের গুঁড়ো। কাচের গুঁড়ো আমরা সবাই জানি যে পড়লে পা কেটে যায়, কতটা কষ্ট হয়। তো সুতরাং যারা এইগুলোকে ঠিক করতে চাইছে, যারা সমাজটাকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তাদের পায়ে কাঁচের গুঁড়ো, মানে তাদেরকে প্রতিনিয়ত হয়তো বাধা দেওয়া হচ্ছে, পায়ে কেটে দেওয়া হচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাও তারা থামছে না। এই গদ্য, পদ্য বা তাদের লেখনী শক্তি বা তাদের ইচ্ছা শক্তি দিয়ে সেই মঙ্গলের, সেই কল্যাণের হিমালয় চড়তে, মানে তাও থামছে না, হিমালয় চড়তে থাকছে। অনেক কিছু বললো, কিন্তু গুছিয়ে বলা হলো না। অনেক কিছু বললো,